কোরআনে কতগুলো এক্সট্রিম এক্সাম্পল এসছে। প্রিয় মানুষ, প্রিয় কিছু আল্লাহ কেড়ে নেবেন এবং আল্লাহ চাচ্ছেন যে আপনি তাওয়াক্কুল করবেন, ট্রাস্ট করবেন, সাবর করবেন এবং আপনি বিশ্বাস করবেন যে এটার জন্য একটা উত্তম প্রতিদান আছে। এবং এটা প্রথম এক্সাম্পল আমি যদি দিই, আমার মাথায় এখন যেটা আসছে সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামের মায়ের এক্সাম্পল। হ্যাঁ, যখন ফিরাউন বুঝলো যে বনি ইসরাইলে এখানে একটা গোত্রে একজন ছেলে জন্মাবে যে তার রাজত্ব ধ্বংস করবে, নার্সিসিস্টিক ফিরাউন কিন্তু একটা ডিসিশন দেন, সেটা হচ্ছে রাজ্যের সমস্ত ছেলে শিশুকে হত্যা করা হবে। এবং এই সময় যখন মুসা আলাইহিস সালামের জন্ম হয়, কিছু সময়ের জন্য যারা আমরা মেয়ে আছি, মা আছি, আমরা যদি চোখ বন্ধ করি যে আপনি আপনার সন্তানের জন্ম দিয়েছেন, সেই সন্তানটাকে আপনি ব্রেস্টফিড করাচ্ছেন, এই সম্পর্কটা আসলে কেমন? যে আমরা বাংলা একটা কথা বলি না যে নারী ছেঁড়া ধন, এই সময়টাতে এই ছোট্ট একটা শিশু যার পুরোপুরি আপনার উপর ডিপেন্ডেন্ট, এই শিশুটাকে যদি আপনার থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়, আমরা সহ্য করতে পারবো না। আর আমার কাছে আমরা জানি যে এই সক্ষমতাটা আসলে আমাদের নাই, মা হিসেবে আমাদের দুর্বলতা হয়তো। মুসা আলাইহিস সালামের মায়ের কথা যদি আমরা চিন্তা করি, তিনি কিন্তু আপনার আমার মতো একটা সাধারণ মানুষ এবং তিনি যখন ভীষণ আতঙ্কিত হয়ে গেছেন, সন্তানকে লুকিয়ে রাখার চেষ্টা করছেন, আল্লাহ তাকে কমফোর্ট করেছেন যে তুমি তাকে, আল্লাহর ইনস্ট্রাকশন খুব ক্লিয়ার ছিল যে তুমি তাকে ব্রেস্টফিড করো। তিনি যেহেতু আতঙ্কিত, ভয় হলে একটা ঝুড়ির মধ্যে করে পানিতে ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন। সে সময়টাতে মুসা আলাইহিস সালামের মা কিন্তু এটাকে কোয়েশ্চেন করতে পারতেন যে আমি কেন এটা করব। কিন্তু আসলে এখানে যে জিনিসটা এসছে যে আল্লাহর এই সিদ্ধান্তের ব্যাপারে তিনি সাবর করেছেন, তাওয়াক্কুল করেছেন। এবং পরবর্তীতে আমরা যদি দেখি যে